লেকচার নিয়ে প্রশ্ন। আপনি এক জায়গায় বলেছিলেন যে ফেরেশতাদের স্বাধীন ইচ্ছা নেই, কিন্তু পবিত্র কোরআনে সূরা বাকারাতে আমি পড়েছি যে আল্লাহ তাআলা আদেশ করার পরও ইবলিস আদমকে সিজদা করেনি। তাহলে তো ইবলিসের স্বাধীন ইচ্ছা আছে, একটু ব্যাখ্যা করেন। মাশাআল্লাহ, ভাই বিবেক অনেক কিছু জানেন, কোরআন পড়েছেন মাশাআল্লাহ। ভাই বিবেক পবিত্র কোরআন পড়েছেন, আর আপনার কথা মানছি যে সূরা বাকারা, আপনি কোরআনের একটা আয়াত বললেন, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 34, আল্লাহ বলেছেন আমি ফেরেশতাদের বললাম সিজদা করো, সবাই সিজদা করলো শুধু ইবলিস বাদে। এই কথা শুধু সূরা বাকারা নয়, কোরআনে সব মিলিয়ে অন্তত 7 বার বলা হয়েছে। সূরা আরাফ অধ্যায় নম্বর 7, সূরা হিজর অধ্যায় 15, সূরা কাহাফ অধ্যায় 18, একই কথা। আমি ফেরেশতাদের বললাম সিজদা করো, সবাই সিজদা করলো শুধু ইবলিস বাদে। সেখানে ইবলিস আপত্তি জানালো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ইবলিস, কোরআনের অনুবাদ পড়লে বুঝবেন, আপনি মনে করছেন ইবলিস ফেরেশতাদের মধ্যে একজন, অনেকে মনে করে। তবে যদি দেখেন সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 50 বলা হয়েছে যে আমি ফেরেশতাদের বললাম সিজদা করো, তারা সবাই সিজদা করলো শুধু ইবলিস বাদে, আর ইবলিস জিনদের একজন। বুঝলেন? তাহলে ইবলিস হলো জিন। এখন বলতে পারেন ভাই জাকির 7টা আয়াতে আল্লাহ ফেরেশতাদের বলছেন সিজদা করো, সবাই সিজদা করলো ইবলিস বাদে, বোঝানো হচ্ছে ইবলিস একজন ফেরেশতা, কোরআন বলছে ইবলিস জিন। এটা পরস্পর বিরোধী। ঠিক পরস্পর বিরোধী, কারণ এটা অনুবাদ। আরবি ভাষায় একটা নিয়ম আছে যাকে বলা হয় তাগলিবের নিয়ম। তাগলিব মানে সংখ্যাগরিষ্ঠদের কথা বলা হলে সংখ্যালঘুদের কথা নাও বলা হতে পারে। যেমন ধরেন এক জায়গায় 99 জন ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার, আমি যদি বলি সব ডাক্তার উঠে দাঁড়ান, তার মানে সে ইঞ্জিনিয়ারও দাঁড়িয়েছে, কারণ তাগলিবের নিয়ম অনুযায়ী আরবি ব্যাকরণের সংখ্যাগুরুর কথা বলা হলে সংখ্যালঘুর কথা বলা হয় না। এবার কত চালু এই লোকটা, ঠিকই ধরে ফেলছে। অর্থাৎ যেহেতু ফেরেশতাদেরকে আল্লাহ বলছে হে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা দাও, তো ফেরেশতারা সিজদা দিল, কিন্তু ইবলিস দিল না। এখন ইবলিস তো আর ফেরেশতা না, সে তো জিন, সুতরাং সে যে দেয়নি এটা তো ঠিকই আছে। এবং এর জন্য তো পরবর্তীতে আল্লাহ যেটাকে শাস্তি দিল এটা তো স্ববিরোধী হয়ে যায়। কথাটা তো রাইট, একেবারে সঠিক পয়েন্টে যে আছে। এইটাকে ঢাকা দেওয়ার জন্য এবার কি বললো, অনুবাদের সমস্যা। আপনি খেয়াল করলেন এই লোকটা নিজে কি আরবি জানে? জানে না। এই লোকটা কি আরবিতে পড়াশোনা করছে? না করেনি। আরবি ব্যাকরণ জানে? না জানে না। এ তো ডাক্তারি পড়ছে, তাই না? মেডিকেল সায়েন্স পড়ে ডাক্তারি বিদ্যা অর্জন করে, ডাক্তারি হয়তো আমি জানি না ডাক্তারি করতে গিয়ে ফেল টেল মারছে কিনা, মানে সেখানে হয়তো প্রসার প্রতিপত্তি ঘটাতে পারেনি। পরবর্তীতে যে লাইনে মোটামুটি খুব তাড়াতাড়ি প্রসার প্রতিপত্তি ঘটানো যায় সেই লাইনে চলে আসছে। তো সে নিজের জীবনে কোনোদিন ছোটবেলা থেকে আরবি পড়ছে নাকি? না, পড়েনি। সে আরবি ব্যাকরণ কি জানে? না জানে না। দুনিয়ার তাবড় তাবড় বিখ্যাত আরবি পণ্ডিতরা যারা নাকি কোরআন অনুবাদ করছে, সে এখন সরাসরি তারা যে ভুল অনুবাদ করছে সেটাই সে আসলে বুঝাতে চাইলো। আপনি চিন্তা করে দেখেন, এই জায়গায় একটা লোকও কিন্তু নাই যে তারা এই প্রশ্নটা করবে যে ভাই আপনি তো আরবি নিজেই জানেন না, আপনি তো আরবি কোরআনও জানেন না, মানে আরবি ব্যাকরণও জানেন না, তাহলে আপনি কিভাবে এই মানে অনুবাদের ভুল ধরলেন? এই প্রশ্নটা করবে না। করবে না তার কারণ হচ্ছে সে যে বক্তব্যটা দিচ্ছে, যদিও সে নিজে আবার স্বীকার করছে যে এটা একটা স্ববিরোধিতার মতো হয়ে যায়, কিন্তু তার গোজামিল মার্কা ব্যাখ্যা যেহেতু এই স্ববিরোধিতাটাকে ঢাকা দিতে পারে, তাহলে স্বাভাবিকভাবে সাধারণ মুসলমানরা সেটাকে গ্রহণ করছে। শুধুমাত্র তাদের পক্ষে, বিশ্বাসের পক্ষে যাচ্ছে বলেই তার এই গোজামিল মার্কা ব্যাখ্যাটা কিন্তু তারা গ্রহণ করছে। কিন্তু প্রকৃতপক্ষে সত্য হলো এই গোজামিল মার্কা ব্যাখ্যাও তো কিন্তু গ্রহণযোগ্য না। যদি সত্যিকার অর্থে একটা জায়গায় যদি 99 জন ডাক্তার থাকে আর একজন যদি ইঞ্জিনিয়ার থাকে, যদি সেখানে বলা হয় যে ডাক্তাররা খালি উঠে দাঁড়ান, তাহলে কি সেখানে ইঞ্জিনিয়ারটা উঠে দাঁড়াবে না? মোটেও দাঁড়াবে না, মোটেও দাঁড়াবে না। এটাই রাইট, এটাই সত্য। এখানে ওই তাকলিফ অমক সমক এগুলো তো গোজামিল মার্কা ব্যাখ্যা, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য ব্যাখ্যা না। ধরা যাক একটা আওয়ামী লীগের একটা সম্মেলনে হয়তো আওয়ামী লীগের লোকজনরা একজন হয়তো বিএনপির নেতাকে ইনভাইট করছে, তো সেখানে হঠাৎ করে বলা হলো যে যারা নাকি আওয়ামী লীগের সমর্থক তারা দয়া করে এই পাশে আসেন, মানে একটা সাইডে আসতে বললো। তো তখন কি ওই বিএনপির সমর্থক বা বিএনপি নেতা কি তাদের সাথে ওই সাইডে যাবে? না, যাবে না। কারণ এখানে তো সুস্পষ্টভাবে বলতে যে আওয়ামী লীগের লোকরা আসো। তাহলে এখানে বেহেশতে যে আল্লাহ আদমকে সিজদা দিতে বললো, শুধুমাত্র ফেরেশতাদেরকেই বললো যে হ্যাঁ ফেরেশতারা তোমরা সিজদা দাও, তাহলে এক্ষেত্রে ইবলিস তো কোনো অন্যায় করেনি, কারণ সে তাকে তো বলাই হয় নাই যে সে সিজদা দিতে।
এখানে আল্লাহ যদি ফেরেশতাদেরকে অ্যাড্রেস না করতো, অর্থাৎ সম্বোধন না করে যদি এরকম ভাবে বলতো, এই তোমরা সবাই আদমকে সিজদা দাও, তাহলে কিন্তু এক্ষেত্রে ওই ইবলিশকেও বলা হতো। আল্লাহ তো সেভাবে বলেনি। আল্লাহ কি মানে তাহলে কি অসম্পূর্ণ একটা নির্দেশ দিল নাকি? অথবা মানে এখানে হলোটা কি? অথবা যারা কোরআন লিখছে বা রচনা করছে তারা কি এখানে লিখতে আসলে একটু সমস্যা করে ফেলছে নাকি? বুঝতে পারেনি যে ভবিষ্যতে এটা একটা প্রশ্নের উদ্রেক করবে। আল্লাহ কিন্তু যদি এটা আল্লাহ তো জানেন যে সঠিক বাক্যটা পারফেক্ট বাক্যটা কেমন হবে। এখানে হোক জিন হোক ফিরিস্তা যদি আদমকে সিজদা দেওয়ার নির্দেশে দিতে যায় এবং যদি সে চায় যে সবাই তাকে সিজদা দিক, তাহলে তো আল্লাহ বলবে যে এই তোমরা সবাই এখানে তো ফেরেশতারা তোমরা সবাই অথবা জিন তোমরা সবাই না, জাস্ট বলবে তোমরা সবাই আদমকে সিজদা দাও। তাহলে তো এখানে সবাই বুঝাতো, এবং সেই ক্ষেত্রে যদি ইবলিশ সিজদা না দিত তখন সে আল্লাহর বিরোধিতা করছে বা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছে বা আল্লাহর নির্দেশ অমান্য করছে বলে তাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা যেত। কিন্তু নির্দেশটা তো সেভাবে হয়নি, বলছে শুধুমাত্র মানে বলছে যে ফিরিস্তারা তোমরা সিজদা দাও। তো ফিরিস্তারা সিজদা দিলে ইবলিশ তো ফিরিস্তা না, সুতরাং সে তো হলো জিন, তাহলে সেখানে সেখানে সিজদা দিবে। এবং যদি পরবর্তীতে সে যদি সিজদা না দেয় এবং এই জন্য তো তার কোনো অপরাধ হয়নি, তাহলে তো অবশ্যই দেখা যাচ্ছে আল্লাহ তাকে বিনা অপরাধেই শাস্তি দিচ্ছে, তাই না? এখানে পরিষ্কার, এটা একেবারে মানে পানির মতো পরিষ্কার। এখানে কোন রকম গোজামিল মার্কা ব্যাখ্যা অথবা দুনিয়ার সমস্ত অনুবাদক আরবি বোঝে নাই, একমাত্র জাকির নায়েকি আরবি বুঝছে, অত জীবনে সে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, আরবি শেখে নাই, আরবি গ্রামারের কিছুই জানে না। হুদাই এই কথাগুলো ভড়বড় করে রেফারেন্স দিয়ে সে বুঝাতে চাইলো যে সে দুনিয়ার সব জ্ঞান তার ঠোঁটস্থ। এটা তো একটা মানে কি বলা যায়, ফাটকাবাজি। এটা তো মানে চাপাবাজি। এটা তো কোনো প্রজ্ঞা না, এটা তো কোনো বুদ্ধিমত্তার কোনো ইয়ে না। মুশকিলটা হচ্ছে আমার সাধারণ মুসলমানদের জন্য এটাই আহ, মানে এই চাপাবাজিটাই তাদের কাছে একটা বিশাল জ্ঞান। এই ধাপ্পাবাজিটাই হলো তাদের কাছে একটা বিশাল প্রত্যুৎপন্নমতিত্ব অথবা ইন্টেলিজেন্স। এটাই হলো সমস্যা, আর কিছু না। তাকে তো বলা হয় না, সুতরাং সে তো এখানে অন্যায় করেনি। এবং শুধু তাই না, যাকে নাকি এখানে আরেকটা মারাত্মক ভুল কথা বললো যে ইবলিশের নাকি স্বাধীন ইচ্ছে আছে আর ফেরেশতাদের স্বাধীন ইচ্ছা নাই। যদি তাই হয় তাহলে এখানে তো বিশাল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। যদি একজন লোকের বেহেশতে যাওয়ার পরেও যদি স্বাধীন ইচ্ছা থাকে, তাহলে সে তো আল্লাহর নির্দেশ, আমি এই যুক্তির ক্ষেত্রে ধরে নিলাম যে সেখানে যেহেতু বলছে ফিরিস্তারা তোমরা সিজদা দাও, তো সেখানে একজন মাত্র জিন আছে, সুতরাং তার উচিত ছিল তার সিজদা দেওয়া, রাইট? কিন্তু এখানে যুক্তি হিসেবে দেখাচ্ছে যে তার স্বাধীন ইচ্ছা আছে বলে সে সিজদা দেয়নি। ওকে, ফাইন। তার মানে বেহেশতে যাওয়ার পরেও কিন্তু জিনের অথবা মানে এই জায়গায় জাকির নায়েক বললো যে জিন এবং মানুষের স্বাধীন ইচ্ছা আছে। তো জিন যেহেতু বেহেশতে থাকা সত্ত্বেও তার স্বাধীন ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে ওই নির্দেশ অমান্য করলো, কারণ মানুষ হলো মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, অতএব নিজেকে সে শ্রেষ্ঠ মনে করলো। এটাই তো কারণ, অন্য তো কারণ না। অর্থাৎ তার মধ্যে অহংকার আছে, তার মধ্যে অহমিকা বোধটা আছে। তো তাই যদি হয় সেক্ষেত্রে মানুষজন যখন বেহেশতে যাবে, তো সেখানে আবার বলা হচ্ছে সে যা চাইবে তাই হবে। তো সেই ক্ষেত্রে মানুষ তাদের তো স্বাধীন ইচ্ছা নিয়েই তাহলে সেখানে যাবে, সেখানে তাদের অহমিকা বোধটা নিয়েই তো সেখানে যাবে। কারণ অলরেডি ইবলিশ সেখানে থাকার পরেও যদি তার সেই অহংকার বোধটা থাকে, অহংকার বোধটা থাকে এবং স্বাধীন ইচ্ছা থাকে, এবং সে যদি আল্লাহর নির্দেশ অমান্য করার ক্ষমতা রাখে বা সেই ইচ্ছে যদি তার জাগ্রত হয়, তাহলে পরবর্তীতে জাজমেন্টের পরে যখন মানুষজন যারা নাকি খাঁটি ইমানদার বান্দা তারা যখন বেঁচতে যাবে, তখন তো অবশ্যই তারা তাদের স্বাধীন ইচ্ছা নিয়ে যাবে এবং অবশ্যই তাদের অহংবোধ গুলো নিয়েই যাবে, তাই না? তো তাই যদি যায় সেখানে যে যদি বলে যে হে আল্লাহ আমরা তোমার ইয়েটাই চাই, মানে তোমার আরসটাই চাই, তোমার যে সিংহাসন ওটাই আমরা চাই, চাইতে পারে না? পারে তো, কারণ সেখানে তো তার স্বাধীন ইচ্ছা থাকতেই পারে। যে কোনো একজন মানুষের, আমাদের মানুষের মধ্যে তো ক্ষমতা লিপ্সার যে এটা তো আছেই, এমনকি যারা মুমিন বান্দা তাদেরও তো আছে। আমরা সেই নবীর যে সাহাবী তাদের মধ্যে আমরা ক্ষমতার লিপ্সা দেখছি, এবং আমরা এটাও জানি যে তারাই সত্যিকার খাঁটি মুমিন ছিল এবং তারা বেহেশতে যাবে বলে তাদেরকে বলা হয়েছে। সেই আবু বকর, ওমর, ওসমান, আলী বা আরো অন্যান্য যারা তাদের ক্ষমতা লিপ্সা ছিল এবং তারা নিজেরা কে খলিফা হবে এগুলো নিয়ে তারা মারামারি কাটাকাটি করছে। আমরা জানি তাদের মধ্যে সেই মানে ক্ষমতার যে
স্পৃহা, ক্ষমতার প্রতি যে স্পৃহা বা লোভ, এটা তাদের মধ্যে ছিল, এবং এগুলো নেতারা মারামারি কাটাকাটি করছে। তাহলে এই মানুষগুলো যখন বেহেশতে যাবে তখন তো তার আল্লাহর আরশটাই চেয়ে বসতে পারে যে আমরা কারণ তার তো মনে হতে পারে যে তো শুধুমাত্র 72টা হুন নিয়ম থাকবো, দূর সারাক্ষণ কেউ এটা ভালো লাগে নাকি, দেখি একটু ক্ষমতার স্বাদ নেই, একটু মাতবাড়ি সাতবাড়ি করি, একটু শাসন টাসন করি, বিশাল মানে শাসক হয়ে যায়, বেহেশে শাসক হয়ে যায়, সমস্যা কি? তাহলে তারা চাইতে পারে না, পারে। তখন সেক্ষেত্রে তো আল্লাহ বিপদে পড়ে যাবে না? যাকে নাকি এখানে ওই বেহেশতেও দেখেন ইবলিশের স্বাধীন ইচ্ছার বিষয়টাকে স্বীকার করলো, তখন তো ভবিষ্যতে এই ধরনের একটা সমস্যা তো তৈরি হবেই, হতেই পারে। তো সে কিন্তু একটা জিনিসকে গুদামিল দিয়ে ঢাকা দিয়ে অন্য একটা সমস্যা তৈরি করলো। সে আসলে নিজে বুঝলো না। অবশ্য যারা খাঁটি মুমিন বান্দা তারা তো আর এগুলো পরোয়া করে না, সমস্যাটা